প্রিয় বন্ধুরা, আজ রান্নাটি এত সুন্দর হয়েছে, স্বয়ং স্পাইডারম্যান খেতে চলে এসেছিল। সত্যি বলছি, রান্নাটি কিন্তু দুর্দান্ত হয়েছিল। আগে থেকেই বলে দিচ্ছি, এই রান্নাটি যদি করার পরে কম পড়ে যায়, আমার দায়িত্ব কিন্তু নয়। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। আজ রান্না করব মসুরের ডাল দিয়ে কুলেখাড়া শাক। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যান। প্রিয় বন্ধুরা, একটি করে লাইক অবশ্যই দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্না করার জন্য প্রথমে আমি কিছুটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়ে ডালটিকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডালটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডালটিকে একটু নেড়ে ছেড়ে আমি ডালটিকে নামিয়ে নেব। ডালের মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা অ্যাড করিনি। ডালটিকে নামিয়ে আমি আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। আমি কয়েকটি গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব। জিরেটিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে এটিকে গুঁড়ো করে রাখবো। ওই কড়াইটিকে আবারও বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটু তেল। তেলটিকে দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটি তেজপাতা, একটু কালো জিরে। ফোড়নটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা ঝাল পছন্দ করলে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি একটু আদা কুচি দিয়ে খুব ভালোভাবে ফোড়নটিকে ভেজে নিয়েছি। দেখুন, আদাটি কিন্তু একটু ব্রাউন কালার চলে এসছে। এখন আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটিকেও খুব সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটিকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন কুলেখাড়ার শাকটিকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে আমি নেড়ে চেড়ে শাকটিকে রান্না করে নেব। আমি একবারে শাকটি ধরবে না, তার জন্য অল্প শাক দিয়ে প্রথমে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। বাকি শাকগুলোকে আবারও অ্যাড করে দেব। শাকগুলোকে দিয়ে সুন্দর করে একটু রান্না করে নেব যতক্ষণ শাকটি একটু কমে না আসছে। শাকটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি ডালের মধ্যেও কিন্তু কোনো রকম নুন হলুদ যোগ করিনি, সব কিছু একবারেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়ে শাকটিকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, শাকটি কিন্তু আমার রান্না হয়ে গেছে। শাকটি নরম হয়ে এসেছে। এখন আমি এই শাকের মধ্যেই যে ডালটি আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটিকে ঢেলে দেব। ডালটিকে দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ। দেখুন, খুব ভালোভাবে ডালটিকে মিশিয়ে আমি রান্না করে নিয়েছি। ডালটি কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে এসেছে শাকের সাথে। প্রথমে যে জিরেটি আমি ভেজে রেখেছিলাম সেটিকে গুঁড়ো করে নিয়েছি, সেটিকে দিয়ে দিচ্ছি। দেখুন, যে প্রথমেই যে কথাটি বলেছিলাম, স্পাইডারম্যান চলে এসেছিল, এত ভালো হয়েছিল। দেখুন, আমি কিন্তু খেয়াল করিনি, ওপর থেকে খুব সুন্দরভাবে নেমে এসছে, আমার চোখে একদমই পড়েনি। আমি ভিডিওটি কাট করিনি। দেখুন এভাবে ঝুলছিল, পরে আমার চোখে আসার পরে কিন্তু আমি ওটাকে সরিয়ে দিয়েছিলাম। এতটা ভয় পেয়ে গেছিলাম, কি বলবো আপনাদেরকে। দেখুন, আমি আলতো হাতে সরিয়ে দিয়েছি। এদিকে ডালটিও কিন্তু আমার সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে এই ডালের তরকারিটি নামিয়ে নেব। শাক দিয়ে এভাবে রান্না করবেন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। ওপর থেকে একটু বড়ি ভেজে নিয়েছিলাম, বড়িটিকে গুঁড়ো করে দিয়েছি। এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।